নজরে দেখে নেব আজকে সারাদিনের শিরোনাম। জোড়া ভূমিকম্পে কাঁপল ভূস্বর্গ, 7 মিনিটের ব্যবধানে জোড়া ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু ও কাশ্মীর। রিক্টার স্কেলে প্রথমটি তীব্রতা 4.9, দ্বিতীয়টি তীব্রতা 4.8। মঙ্গলবার সাত সকালে কম্পনে আতঙ্কিত হয়ে ওঠে উপত্যকাবাসী। পুরনো হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে হাইলাকান্দির শিবোত্তর গ্রামে তুমুল সংঘর্ষ, 6টি ঘর এবং একটি বাহনে অগ্নিসংযোগের ঘটনায় টানটান উত্তেজনা বিরাজ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর হয় স্থানীয় প্রশাসন। গোটা এলাকা জুড়ে বলবৎ করা হয়েছে 144 ধারা। ঘটনার রাশ টানতে এখনো পর্যন্ত 16 জনকে আটক করেছে পুলিশ। দেশের জাতীয় রাজনীতিতে অভিষেক করিমগঞ্জে বিজেপি নেতা মিশন রঞ্জন দাসের। আসামের দুটি রাজ্যসভা আসনে প্রার্থিত্ব পেলেন এআইসিসির অধ্যক্ষ মিশন রঞ্জন দাস এবং প্রাক্তন সাংসদ তথা কেন্দ্রের প্রাক্তন রাজ্যিক মন্ত্রী রামেশ্বর তেলী। রাজ্যসভায় মিশন রঞ্জন দাসের প্রার্থিত্বে খবর ছড়িয়ে পড়তে খুশির জোয়ার করিমগঞ্জে। আরজিকর হাসপাতালে ঘটনা নিয়ে সুপ্রিম কোর্টের বিশেষ পর্যবেক্ষণ। আরজিকর কাণ্ডকে কোনো বিচ্ছিন্ন ঘটনা মানতে নারাজ সর্বোচ্চ ন্যায়ালয়। আগামী দুদিনের মধ্যে স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে সিবিআই কে নির্দেশ সুপ্রিম কোর্টের। সুপ্রিম কোর্টের রিপোর্ট জমা দিতে আদালতের কাছে 2 মাসের সময় চাইল সিবিআই। আরজিকর ভাঙচুরের ঘটনায় কড়া ভৎসনার মুখে রাজ্য সরকার। দীর্ঘ জল্পনা কল্পনার অবসানের পর বিজেপি রাজ্যসভার দলীয় মনোনয়ন পেলেন প্রাক্তন বিধায়ক তথা এআইসিসি চেয়ারম্যান মিশন রঞ্জন দাস। মঙ্গলবার বিকেলে বিজেপির তরফ থেকে আসামের রাজ্যসভা প্রার্থীর নাম ঘোষণার পর আনন্দ উল্লাসে ফেটে পড়েন বিজেপি কর্মীরা। বিজেপি অফিসের সম্মুখে বাজি পটকা ফাটিয়ে দলীয় বিভিন্ন স্লোগান দিয়ে আনন্দ উল্লাস করেন বিজেপি কর্মী সমর্থকরা। বানরের উপদ্রবে অতিষ্ঠ বৃহত্তর শ্রীকোনা এলাকার জনগণ। ইতিমধ্যে এলাকার 60 থেকে 70 জন বানরের আক্রমণের শিকার হয়েছেন। বিষয়টি নিয়ে স্থানীয় লোকেরা কাছাড়ের ডিএফওর কাছে বানরের উপদ্রব রোধে বিহিত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে আসলেও কোনো উদ্যোগ গ্রহণ করেনি বিভাগীয় কর্তৃপক্ষ বলে অভিযোগ স্থানীয়দের। প্রবল বৃষ্টিতে জলে ভাসছে রাজধানী আগরতলা। আগরতলা হাওড়া নদীর তীরবর্তী বহু এলাকার প্লাবিত। প্রবল বৃষ্টির কারণে রাজধানী চন্দ্রপুর, বলদাখাল সহ বনমালীপুর এলাকার বিভিন্ন জায়গা জলমগ্ন হয়ে গিয়েছে। বাড়িঘরে জল ঢুকে যাওয়ায় বহু মানুষ ত্রাণ শিবিরে আশ্রয় নিতে বাধ্য হচ্ছেন। ধস পড়ে শোকাবহ অঘটন, ঘুমের মধ্যেই প্রাণ গেল একই পরিবারের 3 জনের। পাহাড়ে মাটি ধসে পড়ে ঘুমের মধ্যেই চিরনিদ্রায় গেল স্বামী স্ত্রী সহ তাদের 12 বছরের এক কন্যা সন্তান। মর্মান্তিক এই ঘটনা দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিবাজার দেবীপুর এডিসি ভিলেজের কচ্ছপ পাড়ায় ঘটেছে। আত্মীয় খুঁজে গিয়ে নিজেই নিখোঁজ ছিলেন 37 বছর। বাংলাদেশের জেলে প্রায় 4 দশকের বন্দী জীবন কাটিয়ে ভারতে ফিরলেন শাহজাহান। অবৈধ অনুপ্রবেশের দায়ে জেল হয়েছিল 11 বছর, কিন্তু জেল খাটতে হলো 37 বছর। সাজার মেয়াদ শেষ হলেও অনৈতিকভাবে ভারতীয় নাগরিককে বাংলাদেশের জেলে থাকতে হলো আরো 26 বছর। সাজার 3 গুণের বেশি সময় জেলে কেটে 37 বছর পর মুক্তি পেয়ে বললেন, নরক থেকে স্বর্গে এসেছি। রামকৃষ্ণনগর এবং দুর্লভছড়া উন্নয়ন খণ্ডে পরিদর্শন করলেন মন্ত্রী রঞ্জিত দাস। রামকৃষ্ণনগরে এসে কাজকর্ম দেখে সন্তোষ প্রকাশ করেন মন্ত্রী রঞ্জিত কুমার দাস। লালছড়া জিপি কার্যালয় ভবনকে রাজ্যের সেরা পঞ্চায়েত কার্যালয় ভবন আখ্যা দিলেন পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন মন্ত্রী। 91% প্রধানমন্ত্রী আবাস যোজনা গৃহ সম্পন্ন হওয়ার দাবি এবং সেই সাথে রেশন কার্ডে বাদ পড়াদের নাম অন্তর্ভুক্তির আশ্বাস মন্ত্রীর। মুষলধারা বৃষ্টিতে প্লাবিত ধর্মনগর শহরের বিভিন্ন অঞ্চল। জলবন্দী মানুষকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় শরণার্থী ক্যাম্পে। সোমবার সকাল থেকে মুষলধারা বৃষ্টিতে প্লাবিত উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর শহরের বিস্তীর্ণ অঞ্চল, বিশেষ করে ভারত বাংলা সীমান্তে বিঘার পর বিঘা কৃষি জমি প্লাবিত হয়ে জলের নিচে চলে গেছে। এলাকার কৃষকদের মাথায় হাত। মিনি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে বিধায়কের আচমকা হানা। সময়ের আগে স্বাস্থ্য কেন্দ্র বন্ধ করে উধাও চিকিৎসক সহ কর্মীরা। বিধায়ক খলিলকে দেখে তড়িঘড়ি করে দরজা খুলে দিলেন স্বাস্থ্য বিভাগের 4র্থ শ্রেণীর অস্থায়ী কর্মী। শিবটিলা মিনি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আজব কাণ্ড প্রকাশ্যে আসলো ক্ষুব্ধ বিধায়ক খলিল উদ্দিন মজুমদার। গত 2 দিনের টানা বর্ষণে ফের বন্যার সৃষ্টি হয়েছে আসাম ত্রিপুরা সীমান্তে। কাঁঠালতলিতে বিঘার পর বিঘা ক্ষেতের জমি তলিয়ে যাওয়ায় ব্যাপক ক্ষতির সম্মুখীন এলাকার কৃষকরা। এখানকার দুবাগ, বাঘন, কুর্তি, সারচুল প্রভৃতি গ্রামে জল প্লাবিত হয়েছে। বেশ কয়েকটি বসতগৃহ জল প্রবেশ করেছে। পাশাপাশি একাধিক গ্রামীণ সড়কের উপর দিয়ে বইছে জল। অবিরাম 2 দিনের ভারী বৃষ্টিতে জলমগ্ন বেলোনিয়া। বেলোনিয়া শহরের বহু ঘরবাড়ি, দোকানপাট, রাস্তাঘাট জলের নিচে। ঘরবন্দি শহরবাসীরা যান চলাচল এবং সেখানকার যাতায়াত স্তব্ধ হয়ে পড়েছে। নাজেহাল হয়ে খুবই পশ্চিম শহরবাসী। ত্রাণ শিবির খোলা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। শত শত লোক আশ্রয় নিয়েছেন ত্রাণ শিবিরে। বড়খোলা ডোরোতে মহিলা সাব ইন্সপেক্টরকে ধাক্কা মেরে পালিয়ে যাওয়া টিপার চালককে অবশেষে গ্রেপ্তার করে বড়খোলা পুলিশ। ধৃত চালককে গ্রেপ্তার করে শিলচর আদালতে প্রেরণ করেছে বড়খোলা পুলিশ। গ্রেপ্তার হওয়া চালকের নাম রিঙ্কু শুক্লবৈদ্য। তার ঘর উদারবন বিধানসভা কেন্দ্রের নগর চা বাগানে। তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় মামলা নথিভুক্ত করেছে পুলিশ। বিপদ সীমা অতিক্রম করল মনু নদীর জলস্তর। কৈলাসরে দ্রুত বৃদ্ধি পাচ্ছে জলস্তর। কৈলাসর পুর পরিষদ এলাকার পাশাপাশি সমরুপার, ভিতর পাখিরবাদা, ইছপুর, কেনারচর সহ একাধিক গ্রামীণ এলাকায় বাড়িঘরের পাশাপাশি বহু গুরুত্বপূর্ণ সড়ক জলের নিচে। উদ্ধার কার্যে মাঠে নেমেছে মহকুমা প্রশাসন। খোলা হয়েছে একাধিক ত্রাণ শিবির। দেশ জুড়ে যথাযোগ্য মর্যাদায় প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন রাজীব গান্ধীর 80তম
জন্মজয়ন্তী পালন করল ভারতীয় জাতীয় কংগ্রেস। সারা দেশের সঙ্গে তাল মিলিয়ে মঙ্গলবার রাজীব গান্ধীর জন্মজয়ন্তী পালন হলো করিমগঞ্জ এবং কাছাড় কংগ্রেসও। মঙ্গলবার শিলচর কাছাড় কলেজে পড়ুয়ারা কলকাতার আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের নৃশংস খুনের ঘটনায় জড়িত দোষীদের শাস্তির দাবিতে শিলচর ক্ষুদিরাম মূর্তির পাদদেশে হাতে হাতে প্লে কার্ড নিয়ে উত্তাল প্রতিবাদ সাব্যস্ত করেন। সারা দেশের সঙ্গে তাল মিলিয়ে এদিন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে রাজীব গান্ধীর জন্মদিন পালন করা হলো। কংগ্রেস ভবনের জাতীয় পতাকা, দলীয় পতাকা এবং শাখা সংগঠনের পতাকা উত্তোলন এবং রাজীব গান্ধীর মর্মর মূর্তিতে মাল্যদান করেন এবং পুষ্পার্ঘ্য অর্পণ করেন উপস্থিত নেতৃবৃন্দরা। বৃষ্টিকে উপেক্ষা করে এবছর ঝুলন যাত্রায় প্রচুর জনসমাগম দুর্লভছড়া বড় বাজারে। শুধু রাতাবাড়ি কেন্দ্র নয়, বরাকের বিভিন্ন প্রান্ত সহ পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরা থেকেও বহু ব্যবসায়ীরা রকমারি সামগ্রীর পসরা নিয়ে এসেছেন ঝুলন মেলায়। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।